একটা লাশ ভাই সবই খুঁজা পাইছি, খালি খুঁজা পাই নাই ভাই। ভাই মানে একটা পানির মানে কচু খাতের ভিতরে যা পড়ছে ভাই, ওই জায়গায় এই সমান পানি ভাই দেখছি আমি। দেখা নামছি, নামার পরে ভাই আমারে বলছে নামতে, আমি নামছি কিন্তু আমি ধরি নাই ভাই, আমি উঠে গেছি দৌড়ে, বুঝছেন ভাই। পরে আমার ডর লাগছে, অনেক ডর লাগছে। আমারে কিনাই পানি দিয়ে আমারে নিয়ে নাই, ঠিক আছে। পরে আমি দৌড় দিয়ে উঠে গেছি, পরে আমার লগের একজনে নাইমা যাই উঠে নিয়ে আইছে, নিয়ে আনার পরে আসলাম। আসার পরে ভাই অনেক কান্না করছি ভাই, জীবনের ফার্স্ট ভাই এমন লাশ মানে প্রথম প্রথম ভাই ঢিকাই দেখছি ভাই। 10 বছর ধরে এই জায়গায় আসছিলাম, আসার পরে ডুমগরে লাশ কাটার কাজে লাগছি। শান্তাম এই থেকে এয়ারপোর্টের থেকে, তেজগাঁও থেকে, ক্যান্টনমেন্ট থেকে শান্তাম আনার পরে এই জায়গায় রাখতাম। তারপরে সিআইডি আসতো, সিআইডি এসে হাতের ফিঙ্গার নিত। এটা 6 বছর করছি। 6 বছর করার পরে বাড়িতে গেছিলাম, 4 বছর বাড়িতে ছিলাম। ভয় লাগবে কেন, একটা কথা কি, আমি তো আসছি একা, আবার যাইতে হবে একা, কিন্তু ভাই ডরাইতে করে লাভ নাই ভাই। কাজ শুধু লাশ আনা, আঙ্গুলের ফিঙ্গার দেওয়া, সিআইডি গো, তারপরে যে ঢাকা মেডিকেল দিয়ে আসা, এই না এইগুলো কাটতো ঢাকা মেডিকেলে, মর্গে কাটতো এগুলো। আমরা লাশ আনতাম, আইনা হাতের ফিঙ্গার নিতাম, তারপর সিআইডি দিয়া তারপরে লাশ পোস্টমর্টমে পাঠাই দিতাম। এগুলো করতো ভাই, কেউ মাতাল থাকতো, কেউ ট্রেনের ছাদের থেকে পড়ে যেত, কেউ ট্রেন আইতেছে দেখতেছে না, কানে শুনতেছে না, ট্রেনের তলে পড়ে যেত। এগুলো তো ভাই আমরা আর বলতে পারি না, এগুলো তো আমরা দেখি না ভাই। আমরা জাস্ট এতটুকুই জানি যে আমরা যে লাশ আনি, লাশ ধরে আনতে হয় হাত দিয়া, বুঝছেন ভাই। কষ্ট লাগে ওই সময়, যে একটা মানুষ কাইটা গেছে, ওই মানুষটারে হাত দিয়া ধরা অনেক কষ্ট ভাই, বুঝছেন। আমি ভাই দেখছি মানুষের মাথা ভাই একটা পাথরের উপরে বসে আছে, হাত নাই, অনেকগুলো দেখছি ভাই এগুলো। কিন্তু ভাই এই যে কিছুদিন আমি বাসায় যাওয়ার আগেও এই মালিবাগ থেকে ওটার নাই, নাই, পাও নাই, ঠিক আছে, সিটা সিটা পড়ে রয়েছে অনেক দূরে দূরে, রেল লাইন থেকে অনেক দূরে দূরে পড়ে রয়েছে। যে হাট সিটাই গেছে, তারপর হাটটা অনেক দূরে গেছে দেখলাম। তারপরে গেলাম, যাওয়ার পরে লাশটা নিলাম, নেওয়ার পরে আনতেছি, আনার পথে অর্ধেক পথে রাস্তায় পড়ে যাওয়ার পরে মানে ইয়াসিন দিয়ে অনেক গালাগালি করছে। পরে সামলাম, আনার পরে সিআইডি আসলো, আসার পরে মানে হাতের ফিঙ্গার নিল, মুখে ফেস নিল, নেওয়ার পরে দিলাম, দেওয়ার পরে পোস্টমর্টমে পাঠানোর কথা, লাশ পাঠাই বলে ফ্যামিলি আছে, পরে ফ্যামিলি এসে ফ্যামিলিতে লাশ নিয়ে গেল। ফ্যামিলিরা লাশ বাইর করে, সিআইডির কাছে খবর নেয়। সিআইডিরা তো ভাই যে ডুমগরে পুলিশ আছে, খোঁজ লাগায়, ঠিক আছে, অনেক থানায় বইলা দেয়, তারপরে এমনিতেই খোঁজ পায়। গুলো থাকে এগুলো একটা মানে কারেন্টের হিটে থাকে, যেগুলো ফ্রিজের মতো, মানে ডিপ ফ্রিজ, ওগুলোর ভিতর রাখে। যদি ফ্যামিলি পায় দিয়েছে, আর যদি না পায় ওই জায়গায় বসেই ফ্যামিলি মানে ডাক্তাররা কাটে দেখে ভাই, 10-15 দিন দেখে, অথবা 1 মাস দেখে, তারপরে কেটালায়। কেননা ফ্রিজের ভিতরে রাখলে নষ্ট হয়ে যায় না, শক্ত থাকে, ওইগুলোর ভিতরের গুলো মানে তাজা 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 থাকে। এই জায়গায় অনেক কিছু হয়েছে, এই যে ছাদের উপরে মার্ডার হয়েছে 8 থেকে 10টা, ঠিক আছে, মার্ডার হয়েছে ভাই, নারী নির্যাতন হয়েছে, অথবা কেউ মেরা ফেলছে। এই যে এগুলো পুরোটাই সাত ভাই, এই যে এটা সাপলা, এটাও সাত। এই লাশ গুলো আসছে এই ডুমে, ঠিক আছে ভাই, এটা অনেক আগের কথা, 2015-14 সালের কথা। সিআইডি যতটুকু ফিঙ্গার নেয়, ফিঙ্গার নিয়ে তারপরে তদন্ত করে, তদন্ত করার পরে বইলা দেয় যে মর্গে যাবে, আর নাইলে বইলা দেয় ফ্যামিলি আছে, ফ্যামিলিতে দিয়ে দিবে। আর পুলিশ এই যে ঢাকা রেলওয়ে থানা বলতেছে আগে মামলা নাও, তারপরে মামলা নিয়ে তারপরে তোমরা ধরো। এটা রেলের মামলা ভাই, রেলে লাশ কাটা, এগুলো যদি অন্য কেউ ধরে তার নামে মামলা হয়ে যাবো। কেননা তুমি ধরছো কিসের জন্য, তুমি তো চিনো না, জানো না, তুমি কিসের জন্য ধরবা রেলের কাটা জিনিস।